যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি, আমায় একটু সঙ্গে লও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীর রওজায়। সঙ্গে যদি না লও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সে দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলবেন না? এই জায়গার এই মাইকটা তো খুব সাউন্ডটা বাজে দিচ্ছে ভাই। এরকম একটা মাইক লাগাইছেন এখানে, খালি ঘ্যান ঘ্যান ঝ্যান ঝ্যান করে, তাই না? কণ্ঠটা ডেলিভারি দেয় না, কণ্ঠটাকে একেবারে ওই আইসক্রিম আলার মতো করে দিচ্ছে। হ্যাঁ, মাইক ভালো করবেন, মাইক ভালো করলে ভাড়া বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন না? কারণ ভালো জিনিস সাপ্লাই দিলে ভাড়া বেশি হবে। ব্র্যান্ডের জিনিস বেশি চলে নাকি লোকাল জিনিস বেশি চলে? যে এই আগে ওষুধ খোঁজে আমার মুহতারাম স্কোয়ারের ওষুধ আছে, এরকম না? স্কোয়ারের আছে কি না, লোকাল কোনো ওষুধ দিলে নিতে চান না। মুহতারাম ডায়াবেটিস আক্রান্ত, ৭৬ বছর বয়স হতে যাচ্ছে, এখনো শুরু হয় নাই, কিন্তু চেহারাটা দেখেন মাশাআল্লাহ, নুরানি চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এখনো রেখে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ৭৬ বছর বয়স পর্যন্ত আমরা বাঁচবো কিনা জানি না, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যদি ওই দিন বাঁচি এত সোজা থাকবো না, এত সোজা থাকা সম্ভব না। আগের সময়ের মানুষগুলো খুবই স্মার্ট। এই যে অনেক মুরব্বীজন এখানে রয়েছেন, আমি আপনাদের ছেলে তো দূরের কথা, পুতা ছেলে আপনারা কি বলেন জানি না, নাতিন বলেন হয়তো, নাতিনের বয়সীও না, তার চেয়েও ছোট হব। তো আমারে জোর করে ধরাই দিয়েছে, আসলে প্রধান বক্তা উনি হলে আজকে স্টেজটা খুব বেশি মানাতো। তো যেহেতু এসে পড়েছি যশোর থেকে, দূর থেকে, আপনাদের মাঝে দু একটা কথা বলে যেতে চাই। সবচেয়ে ভালো লাগছে যে একজন হুইল চেয়ারে করে এখানে আসছেন, দেখেছেন আপনারা? উনি অনেক কষ্ট করে কিন্তু এখানে আসছেন, আবার কষ্ট করে ওনাকে যেতে হবে। ওনার থেকে আর যারা সবাই আছি, ভালো আছি না? আমরা পায়ে হাঁটতে পারি, আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ ওনার থেকে কিন্তু আমাদেরকে ভালো রেখেছেন। তো একজন হুইল চেয়ারে করে মাহফিলে এসেছেন, আর আমরা যারা সুস্থ সবল মানুষ এই মাহফিলে আসি নাই। আসো, দেখে যাও, শিখে যাও, হুইল চেয়ারে বসে মাহফিল শোনে। আর তোমরা যারা ঘুরে বেড়াও, কি জবাব দিবা আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতো কিছু আছে? একবার একজন হুইল চেয়ারে করে, ভাইজান আপনাদেরও জানাই, হুইল চেয়ারে করে আসছে সাতক্ষীরা থেকে কলারওয়াই আমাকে দাওয়াত করার জন্য গত বছর। তো হুইল চেয়ারে করে আসছে, আমি বললাম যে, বলতেছে আপনার হাদিয়া কত দিতে হবে। তো আমি বললাম আপনি হুইল চেয়ারে করে আসছেন আমাকে দাওয়াত দিতে, সাতক্ষীরা থেকে কলারওয়াই, আর আমি সুস্থ মানুষ, পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, আমি যদি আপনার ওখানে যে টাকা নিই তাইলে আমার হাত পা থেকে লাভটা কি? আমি ওনার মাহফিলটা করে দিয়েছি, একদম তেল খরচটাও নেই নাই আলহামদুলিল্লাহ, এমনকি আমার সর্বোচ্চ 4 ঘন্টা আলোচনা করেছি।
এটা ছিল আমার সর্বোচ্চ আলোচনা, ওনার ফ্রিতে মাহফিল, তেল খরচও না নিয়ে, এবং 4 ঘন্টা আলোচনা করেছি। যে একজন হুইল চেয়ারে বসে উনি এসেছে আমাকে দাওয়াত দিতে, হুইল চেয়ারে করে। আজকে যারা সুস্থ মানুষ তারা আবার 4 ঘন্টা বলেছি বলে চিন্তা করেন না যে আর্জেন্টিনার খেলা তাইলে দেখা হবে না, তার আগে আমরা শেষ করে দেবো। কমিটিও বলে দিয়েছে আপনাদের মনে হয় এখানেই প্রজেক্টর লাগাই দিবানে, আল্লাহ যদি চাই এনেই লাগাই দিবানে। তবে মাথায় রাখবেন, আজকে বেঁচে আছেন বলে আর্জেন্টিনার খেলা দেখতে পারেন। যে কবরস্থানের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, এই কবর দেশের বাসিন্দা যারা, আজকে চাইলেও তারা এখানে আর আসার বসার সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, বসতে পারবে না। ওই কবর দেশের বাসিন্দা আপনি আগামী বছরের মধ্যে হয়ে যেতে পারে না, পারে না। আগামী বছর আবার প্যান্ডেল সাজানো হবে, আবার সুন্দর এই প্যান্ডেল হবে, মাইকিং হবে, লাইটিং হবে, প্রচার হবে, পোস্টার হবে, বক্তা আসবে, আলোচনা হবে, ওয়াজ হবে, কিন্তু হয়ে যেতে পারি আপনি কবর দেশের বাসিন্দা। কলিজা ফেটে যাবে কিন্তু আসতে পারবেন না। আল্লাহ কবুল না করলে এখানে কেউ আসতে পারে না। উদাহরণটা দিচ্ছিলাম আবু জেহেলকে দিয়ে। আবু জাহেল যেই কাবায় আমরা যেতে চাই, যেই মদিনায় আমরা যেতে চাই, যেই মক্কায় আমরা যেতে চাই, আমাদের জীবনের সাধনা, কত আশা, কত ভালোবাসা, কত কষ্ট, কত পরিশ্রম, কত ত্যাগ, আর সেখানে বাড়ি হয়ে তার বাড়িতে পায়খানা ঘর হয়ে গেল। সুতরাং ওয়াজ মাহফিল এখানে হচ্ছে বলেই সবাই কল্যাণ পাবেন এমন নয়। তবে এখনো যারা আশেপাশে আছেন, আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো যে আসুন, আমরা বেশি সময় নেব না, 12টার মধ্যে আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। আজকে এখানে আসলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন না, পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের এই মাহফিলটা আপনার জীবনের নাজাতের ওসিলা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে
আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদানের এই কাফেলা চলবে অবিরাম, আসুক যত বিপদ বাধা, হোক যত বদনাম। শহীদেরা আজ তাকিয়ে আছে, ভেঙে পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। মানব? এটা কি মাস? ডিসেম্বর। এই মাসে আমরা বিজয় এনেছিলাম, বিজয় এনেছিলাম না? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেকে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বলেছিলেন না? সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, তাঁতি, কুলে, মজুর, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীনতা আসে নাই। বঙ্গবন্ধু শোষণ মুক্ত সমাজ চেয়েছিলেন, জুলুম মুক্ত সমাজ চেয়েছিলেন,
বিচারহীন নির্বিচারে মানুষ হত্যা হবে, এটা বঙ্গবন্ধু চাই নাই। এই জন্য ভাষণ দিয়েছিলেন, আমার পকেটের টাকাই কেনা অস্ত্র আমার দেশের মানুষের বুকে তাক করা হয়, এটা মানতে পারি না, বলেন ঠিক কিনা? কিন্তু আজও সেই স্বাধীনতা আসে নাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়ে গিয়েছেন। সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া এই দেশ থেকে শোষণ যাবে না, দুঃশাসন যাবে না, জুলুম যাবে না, খুন যাবে না, ধর্ষণ যাবে না, হত্যা যাবে না, রাহাজানি যাবে না, চুরি ছিনতাই যাবে না, আমার দেশ থেকে অন্যায় লুটতরাজ যাবে না, আমার দেশে যত পাপাচার কদাচার আছে কিছুই দূর হবে না যতদিন কোরআনের আইন কায়েম না হবে। এই বিশ্বাস কি সবার আছে? এই বিশ্বাস আছে কার কার? দুটি হাত দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন নূর হিসাবে। আপনার কাছে মোবাইলের একটা চার্জার আছে, এরপরে বিদ্যুৎও আছে, কিন্তু আপনি চার্জও দিতে পারেন নাই, মানে চার্জ নিতে পারেন নাই মোবাইলে। যদি কাউকে বলেন ভাই আমি চার্জ দিতে পারলাম না, সে বলবে কেন চার্জার নাই? তো বলবে আছেন। বললেন আছে, তো বললেন যে তাইলে জিজ্ঞেস করবে বিদ্যুৎ নাই? হ্যাঁ তাও আছে। তাইলে চার্জ দিতে পারেন নাই কেন? কয় এটা তো বুঝি নাই চার্জ কিভাবে দিতে হয়। তার মানে এটা কি আপনার অযোগ্যতা, ঠিক কি না? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, চার্জার আছে, বিদ্যুৎও আছে, কিন্তু আমরা চার্জ দিতে জানছি না, আমরা চার্জ নিতে জানি না, দিতে জানি না, যার জন্যে আমাদের মোবাইল চার্জ হয় না। কথাটা কি বোঝানো গেছে? যে আমরা মানুষ, আমাদের মুক্তির পথের দিশায় আল্লাহ কোরআন দিয়েছেন, পথের দিশায় রাসূল দিয়েছেন, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথের দিশায় এসেছেন। আমরা কোরআন পেয়েছি, বিশ্ব নবী পেয়েছি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আমরা আমাদের জীবনে আমাদের নবী করে পেয়েছি। কিন্তু দুঃখজনক যে আমরা আমাদেরকে চার্জ করে নিতে পারি নাই। আর কবরে যাওয়ার পরে ওখানে যে কি বলতে হবে, যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন বলবেন আল্লাহ রব তো তুমি এটা জানি, দিন ইসলাম এটাও শুনেছি, কিন্তু নবী তো মনে হয় ইয়ে হবে, এই যে লিওনেল মেসি। কি? কারণ তুমি তো রাসূলের আদর্শের না, তোমার গায়ে আর্জেন্টিনার গেঞ্জি, রাসূলের সুন্নাহ পাঞ্জাবি তো নাই, তোমার মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ, তোমার মাথায় টুপি নাই, অথচ গায়ে আর্জেন্টিনার গেঞ্জি আর 4 মাইল লম্বা পতাকা আছে না নাই? এই বাংলাদেশে 4 মাইল লম্বা পতাকা বানাইছে, অথচ নিজের বাবার লুঙ্গি ছেঁড়া তাই দিয়েতে ইটি বের হয়ে যায়। কি বের হয়ে যায় বোঝেন? আর পতাকা বানাইছে কয় মাইল? 4 মাইল লম্বা। নিজের স্ত্রীর পরনের কাপড় নাই, ব্লাউজ কুসকুস ছিঁড়ে গেছে, শাড়িটা পরতে পরতে একেবারে বেকায়দা অবস্থা, উনি পতাকা বানাইছে 6 গ্রাম লম্বা। এরকম আছে না নাই? এই পতাকা তোমার মুক্তি দিবে? আমাদের মুক্তির কারণ হবে? বরং এই পতাকাগুলো জাহান্নামের কারণও হতে পারে। অপচয়কারী কি? শয়তানের ভাই। কে বলেছেন? কে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বললেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় আসার 14 বছর পরে বুঝতে পেরেছেন এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। এই জন্যে সেদিনও চট্টগ্রামে ভাষণে উনি বলে দিয়েছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা শয়তানের ভাই হতে যেও না, তোমরা কারেন্ট বেশি পুড়াবা না, তোমরা কোনো জায়গা ফেলে রাখবা না, কোনো পুষ্কানি ফেলানো থাকবে না, 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না? উনি বুঝেছেন যে অপচয় করা যাবে না, অপচয় করলে 2023-এর দুর্ভিক্ষ ঠেকানো যাবে। আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন অপচয় করো না, কারেন্ট খামাখা পুড়াইবা কেরে, বোঝেন নাই? এই জন্য কোরআনের আইন ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব। কোরআন থাকতে আমরা আমাদের আপনারা জোনাকি পোকা দেখেছেন? জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, খালি এরাম এরাম করে, ঘোরে, একা পাকা যায় না। কারণ কি বলেন তো? কারণ কি?
জোড়া পোকার লাইটটা হলো পিছনে। লাইটটা কোথায়? পিছনে। লাইট যদি সামনে থাকতো তাইলে না রাস্তা দেখতো। লাইট পিছনে হওয়ার কারণে ওর সামনে কিছু দেখতে হয় না। আমাদের অবস্থা তাই যে লাইটটা, এই লাইটটা আমরা রেখেছি পিছনে, এটা সামনে রাখি নাই। এটা যারা সামনে রাখে তাদেরকে কি করে অপমান করা যায়, অপদস্থ করা যায়, জেলে ভরা যায়, ফাঁসিতে ঝোলানো যায়, সেই চেষ্টা আমরা করে গিয়েছি। বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের কথা বলতে দেয়া হয় না। কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠস্বরের টুটিকে চেপে ধরা হয়। বলেন ঠিক কিনা? আমার দেশে পরিমণিকে নিয়ে কোনো সমস্যা নাই, বুবলিকে নিয়ে কোনো সমস্যা নাই, সাকিব খানকে নিয়ে কোনো সমস্যা নাই, দাদার দেশ থেকে নোংরা ফাতেহিরা যখন আসে তখনও সমস্যা নাই, কিন্তু আজহারি কথা বললে সমস্যা, আমির হামজা ওয়াজ করলে সমস্যা। কেন? কেন সমস্যা? কিসের সমস্যা? এরা তো কেউ এমপিতে দাঁড়াই নাই, এরা তো কেউ চেয়ারম্যানিতে দাঁড়ায় নাই, এরা তো কেউ মন্ত্রী হতে যায় নাই, কোনোদিন কোনো পোস্টার করে বলে নাই যে আমার দেশ ও দশের সেবা করতে দেন। কথা কয় না? দেশ ও দশের সেবা করার সুযোগ দেন পুরোসারে এলাকাবাসী। তো এলাকাবাসী যদি পুরোসারি করি থাকে তাও পুরোসারের দরকার কি? ভোট দিলেই তো হয়। কথা কয় না? নিচে কি লেখা থাকে? পুরোচারে এলাকাবাসী। তো পুরোচারে যদি এলাকাবাসী হয়, পুরোচারের দরকারটা কি? এলাকাবাসী তো জানেই তুমি আল্লাহর ওলি, তো ভোট দিয়ে দেবে, সমস্যা কি? ঠিক না? ও আমার ভাইরা, এখানে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। আর কোরআনের মাহফিলে যেহেতু এসেছেন কিছু সময় বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে মাদ্রাসার উদ্যোগে এবং গোরস্থানের উদ্যোগে মাহফিল। এই গোরস্থানে কত মানুষ ঘুমানো, কত পাপিষ্ঠ থাকতে পারে, আবার নেককারও থাকতে পারে। আছে তো অবশ্যই, পাপিষ্ঠ নেই এ কথা বলা যাবে? সব আছে। কেউ পাপী, কেউ নেককার। নেককার যারা তারা তো বেঁচে গেছে, কিন্তু যারা পাপী ছিলেন হয়তো কবরে তারা শাস্তি পাচ্ছেন, কোন অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মাহফিল কায়েম হয়ে যায়, যেখানে আমার জীবন নিয়ে আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে পড়া হয়, বলা হয়, ওইটাকে আমার নবীর ভাষায় রিয়াজুল জান্নাহ বলা হয়। আর এই রিয়াজুল জান্নাহ যেখানে কায়েম হয়ে যায়, আল্লাহ এই কোরআনের মাহফিলের সম্মানে ওই গ্রামের সকল কবরবাসীকে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলকে কেন্দ্র করে কবরবাসী অন্তত 40 দিন হইলেও তারা আযাব থেকে মাফ পাবে। শুধু তাই নয় ভাইয়েরা আমার, এই মাহফিলে আমরা যারা এসেছি বসেছি, যেদিন মারা যাব, কবর দেশের বাসিন্দা হয়ে যাব, পরকালের ময়দানে যেদিন আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের যদি বিশ্বাস থাকে পরকাল আছে, বিশ্বাস আছে তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন এই পবিত্র কোরআন দিয়ে, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, যার অর্থ আমরা কেউই জানি না। অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে যেতে চাই না। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। আমরা বললাম আল্লাহ তাইলে মুত্তাকি হওয়ার গুণ কি? কি করলে মুত্তাকি হব? আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ঈমান আনবে। কিসে ঈমান আনবে? গায়বে ঈমান আনবে। আমরা হাসর দেখেছি নাকি? জাহান্নাম দেখেছি নাকি? জান্নাত দেখেছি নাকি? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই। জান্নাতের মধ্যে হাউজে কাউসার আছে, নহর আছে, কিছুই দেখি নাই। ওই পরকালের ময়দানে মিজানে আমাদের আমলনামা ওজন হবে, এটাও দেখি নাই। ওই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা ডান হাতে দেবে, বাম হাতে দেবে, তাও দেখি নাই। সাথে দুইজন ফেরেশতা আছে, সম্মানিত লেখক, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, সম্মানিত লেখক দ্বয়।
কিরামান কাতিবিন, অনেকেই মনে করে এদের নাম মনে হয় কিরামান আর কাতিবিন, অনেকেই মনে করে কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক, ওরা লিখতেছে, প্রতিদিন লিখে চলেছে, কিন্তু কোনোদিন তো দেখি নাই আমার কাঁধে কে বসে আছে। দেখেছি কেউ? দেখি নাই, কিন্তু বিশ্বাস করি যে আমাদের কাঁধে বসে বসে লিখতেছেন। এই জন্যে সুজা আলটা বাঁকা করতে যেয়ে হঠাৎ করে মনে পড়ে যায়, কেউ না দেখুক দেখছেন কে, কেউ না দেখুক কেউ না জানুক জানছেন কে, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, তাই সুজা আল আর বাঁকা করে না। কোদাল দিয়ে অনেকে আল্লাহ ফাঁকি দেয় না, ফাঁকি দিতে যেয়ে অনেকেই খারাপ কাজ করতে যেয়ে হঠাৎ করে চিন্তা হয়ে যায় কেউ না দেখুন দেখছেন আল্লাহ, এই জন্যে ফিরে আসে এটা গয়েবে বিশ্বাস। কিসে বিশ্বাস? গয়েবে বিশ্বাস। আল্লাহকে কোনোদিন দেখি নাই, আল্লাহ কেমন জানি না, শুধুমাত্র আমার নবীর কাছে শুনেছি আল্লাহ বলে একজন আছেন যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করে এমনি ছেড়ে দেননি, কিছু উদ্দেশ্য আছে না নাই? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তাহলে কে জন্য সৃষ্টি করেছে? আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন রাত 1টার সময় জেগে জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখবে, তাই কে জন্যে? বলেন, সবাই বলেন। ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। ওগো আমার ভাইরা, আপনি একটা দোকানে কর্মচারী রেখেছেন, সেই দোকানের কর্মচারী, একটা মুদিখানার দোকানের যদি উদাহরণ দিই, একটা কর্মচারী রেখেছেন আমার ভাইজান, ভাইজান বলা ঠিক না, আমার বাবাজি, চাচাজি, উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে আমাকে কর্মচারী রেখেছেন। কর্মচারী রেখেছেন কিসের জন্য? দোকানের মালামাল সাজানো, বিক্রি, এই জাতীয় কাজের জন্য। কিন্তু আমি যে সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা জুড়ে দিলাম, ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট খেলা জুড়ে দিলাম, কোনো কাজে হাত দিই না। আমি সন্ধ্যা পর্যন্ত আমি ওই খেলাগুলো দেখলাম আর গোল গোল বলে চিল্লালাম। বলেন দেখি, সন্ধ্যাবেলা আসার সময় যখন বলবো আমার বেতনটা দেন, বেতন দেবে না কুপান দেবে? কয় বেতন দেবে? বেতন দেবে না কুপান দেবে? কুপান। কুপান বোঝেন তো? মায়ের মায়ের। এই বেয়াদব, বেতন চাস কি বলে? সকালবেলা এসেছিস, সন্ধ্যা পর্যন্ত খেলা দেখলি, আর্জেন্টিনা মারলি, পাকিস্তান মারলি, এই মারলি তাই মারলি, তুই কাজের ফাঁকে ফাঁকে দেখতি, কোনো অসুবিধে নেই। কথা কয় না? কাজের ফাঁকে ফাঁকে দেখলেও তো আবার অনেকেই মনে করবেন হুজুর তাহলে কি আমরা এই খেলা দেখবো না? না না, আপনারা দেখেন, আপনাদের নিষেধ করছি না, ফাঁকে ফাঁকে দেখেন। রাত 1টার সময় 1টা থেকে 90 মিনিট খেলা হইল, তারপর আবার বাড়তি দিল 10 মিনিট। এই 10 মিনিট আর 10 সেকেন্ড বাকি, হঠাৎ করে গোল শোধ হয়ে গেল। আরে কি দুঃখ, গোল তো শোধ করে দিয়েছে, আবার টাইম বাড়াই দিলে 30 মিনিট। এই টাইম বাড়াই দেওয়ার পর আবার 30 মিনিটই কেউ কারোর গোল দিতে পারল না। তারপরে এবার পেনাল্টি দিলে এ পাশে 5টা ও পাশে 5টা। ওগো যুবক, ওগো আল্লাহর বান্দা, তুমি দেখলে গোল বলে চিল্লাইলে, তারপরে আনন্দ করলে, এইবার যে নাকে সরষের তেল দিয়ে ঘুমাইলে, ফজরের আজান দিয়ে মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় তুমি আরো লেপটা কম্বলটা টেনে নিলে। ওগো আমার ভাইয়েরা, এই আর্জেন্টিনার খেলা তোমার সাথে কবরে যাবে না, এই ব্রাজিলের খেলা তোমার সাথে সুপারিশকারী হয়ে কবরে যাবে না। এই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আল্লাহর কাছে যদি তুমি দেখাও, দেখায় পরিত্রাণ পাবা না। কিন্তু আজকের এই কোরআনের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন কথা বলার, আর যদি বলতে পারেন আল্লাহ গো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, ওগো আল্লাহ তুমি চাইলে আমাকে এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, মায়ার সাগর, শুধুমাত্র এই মাহফিলটাকে কেন্দ্র করে আপনার জীবনের, গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আপনার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সেই এখতিয়ার আল্লাহর আছে না নাই? আল্লাহ অনেক খুনিকে আউলিয়া বানিয়ে দিয়েছেন, আবার অনেক আউলিয়াকে খুনি বানিয়েছেন। অনেক ধর্ষণকারী, চোর, বদমাইশকে আল্লাহ যখন হেদায়েত দান করেছেন, তারা এমন মানুষ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সবাই জানেন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য যাচ্ছে, যখন তারা মিটিং ডাকলো, ডেকে বলল কে এমন আছো যে তাকে হত্যা করতে পারবা? আজকের সমাজেও যারা রাসূলের কথা বলে, হক কথা বলে, কোরআনের দিন প্রচার করে, তাদেরও হত্যা করার জন্য প্রচেষ্টা চালায় না? চালায় না? মাঝে মাঝে আছে না নাই? আছে না নাই? রাত্রে ঘুমানো যায় না, বাড়িতে
জাহিলি যুগে রাত্রে বাড়িতে ঘুমানো যেত নিশ্চিন্তে, কারণ সেই সময় আইন ছিল রাত্রে কেউ কাউকে আঘাত করতে পারবে না। এই জন্য আমার রাসূল যেদিন হিজরত করেছেন রাতের অন্ধকারে কাফেরেরা যে বাড়ি ঘিরে রেখেছে কিন্তু ওই বাড়িতে কেউ প্রবেশ করে নাই। আমার রাসূলকে হত্যা করবে, সকাল না হলে মক্কার আইন ছিল দিনের আলোতে ছাড়া রাতের অন্ধকারে কাউকে হত্যা করা যাবে না। এই জন্য রাতের অন্ধকারে ঘিরে ফেললেন। কিন্তু আমরা কোন জাহিলি সমাজে যেন এসে গিয়েছি। এখন রাতের অন্ধকারে একটু আরাম করবে, বাড়িতে ইশার নামাজটা পড়েছে, সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীর একটু ঘুমাবে, আবার ফজরের সময় উঠতে হবে। কিন্তু না, বলে হুজুর ওঠেন তাহাজ্জুদ পড়তে হবে। কথা কয় না, হুজুর ওঠেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চলেন তাহাজ্জুদ পড়তে হবে। হুজুর পানি আছে গরম করে রেখে দিছি, চলেন। ও আমার ভাইরা, কাকে অ্যারেস্ট করলেন, কাকে গ্রেফতার করলেন, কি জন্যে করলেন, কিসের জন্যে করলেন? যদি যৌক্তিক কারণ হয় কোনো অপরাধ নয়, কিন্তু যদি যৌক্তিক কারণ না হয়, আমি মাঝে মাঝে বলি অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসি। অপরাধী যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আমির হামজা কেন কারাগারে কোরআন ভালোবেসি। কি বলো দিবে জবাব এই জীবনের শেষে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ঠিক না? অপরাধ করলে তার ফাঁসি দিলে আমাদের কোনো আপত্তি আছে? ওরা যদি করে অপরাধ শাস্তি দিলে দিতে পারো, দেব না কোনো বাদ। ওরা যদি না হয় অপরাধী, বিচারের ওই কাঠ গড়াতে আল্লাহ হবেন বাদী। মুনকার নাকির রাখছে সদা, মুনকের আমিন কাতিবিন রাখছে সদা, সকল হিসাব খুশে। আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। করছো যারা এই ভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। করছো যারা এই ভাবেতে দ্বন্দ্ব, সব ক্ষমতার ঘটে যে পতন, যাই থেমে সব ছন্দ। আলেম ওলামার দিতে রে ভাই মুক্তি, দুনিয়ারে আদালতে আর খুঁজো না যুক্তি। পড়বে ধরা তুমিও বন্ধু, পড়বে ধরা তুমিও বন্ধু, বিচার এই জীবনের শেষে। আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে। ওরে ধর্ষণকারী যদি বুক ফুলিয়ে, ওরে খুনি যদি বুক ফুলিয়ে, ওরে জেনাকার যদি বুক ফুলিয়ে ঘুরতে পারে দেশে, আলেম কেন কারাগারে দিনকে ভালোবেসে, আলেম কেন কারাগারে কোরআন ভালোবেসি। ও আমার ভাইরা, সেই সময় আমার রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করলো, চারিদিক থেকে ঘিরে ধরলো। রাতের অন্ধকারে কেউ হামলা চালালো না, রাতের অন্ধকারে কেউ হামলা করলো না। সকাল হওয়ার জন্য অপেক্ষা করলো। আল্লাহর নবী আল্লাহর ইশারায় রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন, হত্যা করতে পারলো না। এর আগের ঘটনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা মিটিংয়ে বসেছেন, বলছে কে মুহাম্মদকে হত্যা করতে পারবা, কারণ সে আমাদের বাপদাদার ধর্মে আঘাত করেছে, আমাদের বাপদাদার স্বপ্ন পূরণের মধ্যে আঘাত করেছে। কে আছো তার হত্যা করতে পারবা? হাত উঁচু করো দেখি। অমনি ওমর হাত উঁচু করেছে, বলতেছে আমি ছাড়া এই মক্কায় এমন কাণ্ড ঘটানোর মতো আর কোনো বাপের বেটা নাই। কাফেরেরা বলল ঠিক,
অবশ্যই সত্য, ওমর ছাড়া আর এই কাজ কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খুলে নিয়ে ছুটে চললেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? কয়, খোলা তরবারি নিয়ে যাচ্ছি তোমাদের নবী মুহাম্মদকে হত্যা করার জন্য। সে আমাদের মক্কায় কেন নতুন ধর্ম নিয়ে এসেছে, আমাদের কেন মূর্তি পূজাতে বাধা দেয়, আমাদের কেন মক্কার মূর্তিগুলো সরাতে বলে দেয়, আমরা তাকে আর রাখবো না, হত্যা করতে যাচ্ছি। ইবনে নাইম বললেন, পারবা তো? বলছে, কি মনে হয় পারবো না মানে? বলছে, এই যে দুম্বার বাচ্চাটা আছে এটা একটু ধরতে পারো কিনা দেখো। বললে, এটা কোনো কথা হলো? দুম্বার বাচ্চার পিছনে ছুটাছুটি শুরু করে দিয়েছে, কিন্তু ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা এগুলো কি ধরা যায়? গরুর বাছুর এগুলো তিড়িং বিড়িং করে এদিক থেকে ওদিকে চলে গেল। ওমর ঘেমে গেল। ইবনে নাইমের উদ্দেশ্য ছিল যে ওর একটু রাগ বাড়িয়ে দেয়া, রাগ বাড়িয়ে দিলেন। যখন ধরতে পারলো না, ইবনে নাইম বলছে, ওমর, এইটুক ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা ধরতে পারলে না, আর তুমি বিশ্বজাহানের যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া জমিন আসমানের অভ্যন্তরের কিছুই সৃষ্টি করতো না, সেই নবী মুহাম্মদকে হত্যা করবা। তবে তোমার একটা সুসংবাদ অথবা দুঃসংবাদ যাই বলি না কেন, একটা সংবাদ দিই, তুমি জানো নাকি তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং তোমার ভগ্নিপতি একই সাথে ইসলাম গ্রহণ করেছে? এটা কি শুনেছো নাকি? ওমর আরো রেগে আগুন হয়ে গেল, বাড়িতে চলে গেল। যে বোন ফাতেমাকে ডাকলো, ডেকে বললো, গো ফাতেমা, ইসলাম কবুল করেছো নাকি? দরজার ওপার থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমরা ইসলাম কবুল করেছি। আচ্ছা, আমাদের প্রিয় ভাই অনেক সুন্দর আলোচনা করেছেন, একটু বিশ্রামের জন্য যাচ্ছেন, রাগ করবেন আপনারা? চলে যাবেন? আমরা সময় মতো শেষ করে দেব। খেলা হবে। কি হবে? খেলা হবে, খেলা হবে, টেনশনের কিছু নেই। কিন্তু সাথে সাথে কোরআনের মাহফিলও হবে, এটা ঠেকানো যাবে না। জলে জলে জ্বলে লাভ নাই, কোরআনের মাহফিল হবে। ঠিক আছে তো? হবে না ইনশাআল্লাহ? কোরআনের মাহফিল হবে, এটা বন্ধ করা যাবে না। জীবন দিতে জানি, রক্ত দিতে জানি, কিন্তু আল কোরআনের অবমাননা মানতে জানি না। সেই মুসলমান কি এখানে আছে? কোরআনের অবমাননায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা হাত উঁচু করতে হবে। তাকবীর দিতে ভয় করে? এই তাকবীর, এটা কি কারো বাবার স্লোগান, কারো দাদার স্লোগান? এটা বাংলাদেশের স্লোগান, পাকিস্তানের স্লোগান, ভারতের স্লোগান, আফগানিস্তানের? এটা আফগানিস্তানের নয়, ভারতের নয়, পাকিস্তানের নয়, হিন্দুস্তানের নয়, কুর্দিস্তানের নয়, তুর্কিস্তানের নয়, ইরাকের নয়, ইরানের নয়। এই স্লোগান মক্কা থেকে এসেছে, মদিনা থেকে এসেছে, আর শাজিম থেকে এসেছে। সুতরাং তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না। তাকবীরের ধ্বনিকে বাংলাদেশের অপমর জনগণ মুসলমানের জবান থেকে কেড়ে নেওয়া যাবে। যারা তাকবীরের বিরোধিতা করবে তাদের জানাজাও পড়ানো যাবে, কারণ জানাজায় তাকবীর আছে না নাই? জানাজায় প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আবার সালাম ফিরানোর আগেও আল্লাহু আকবার আছে না নাই? তো আল্লাহু আকবার তোমার পছন্দ হয় না, তুমি বলো এটা ওই দলের স্লোগান, সেই দলের স্লোগান, অমুক দলের স্লোগান, তাহলে তোমার জানাজায় আল্লাহু আকবার আমরা বলবো না, বলবো জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। এইগুলো বলা যাবে? এগুলো যদি বলা তোমার না যায়, তাহলে আল্লাহু আকবারও বলতে দিবা না, এগুলো বলতে দিবা না, তাহলে আমরা জানাজাটা পড়াবো কি করে? কথা কয় না? মরার পরে সোজা সবাই হয়, মরার পরে বলো, হুজুর আমার আব্বা শুক্রবারে মরিছে, ভালো দিন না হুজুর? হ্যাঁ, তোর আব্বা দোতলায় থাকবে জান্নাতে। পাকা মুখু থাকার, সারা জীবন তুমি ইসলাম ধ্বংসের পায়তারা করি যাও, আর এখন তুমি এসেই বলো শুক্রবারে মরিছে। ও শুক্রবার খুব ভালো দিন এখন মনে হয়, অথচ কোনোদিন জুম্মায়ও তো পাওয়া যায় না। ঈদের নামাজ, তাও ঈদ উল আজহার নামাজ জানাজা বানাই দিয়ে দিয়েছে। কয় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে? আছে না নাই? ও আমার ভাই,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম কবুল করলেন। কেমন করে ইসলাম কবুল করলেন? যখন ফাতেমা, বোন ফাতেমা বললেন আমি ইসলাম কবুল করেছি, ওমর বলছেন দরজাটা খুলে দাও। বলছে না ভাই, দরজা খুলবো না, তুমি আগে ঘোষণা দাও তুমি আমাদের সাথে কেমন আচরণ করবা। বলছে দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খোলে না, তারপরে লাথি দিয়ে দরজাটা ভেঙেছে। ভাঙার পরে যখন পিটানি শুরু করে দিয়েছি, ওই সময় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতেমা বিনতে খাত্তাব কোরআন পড়ছিলেন, সাথে ভগ্নিপতিও। ওমর ঘরে ঢুকে তরবারির উল্টো পিঠ দিয়ে পিটালেন, এমন পিটালেন যে নিজেদের শরীর থেকে রক্ত বের হয়ে গেল। ফাতেমা বললেন ওগো ওমর, তুমি আমার ভাই, তুমি খাত্তাবের ছেলে আর আমি খাত্তাবের মেয়ে। তুমি যতই মারো না কেন, যতই পিটাও না কেন, যতই আঘাত করো না কেন, তুমি শুনে নাও, আমরা যে কালেমার বাণী গ্রহণ করেছি, জীবন দিতে শিকার, কিন্তু আমরা এই দিন ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। কোরআনের মাহফিলে বসে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন রিয়াজুল জান্নাত, যেখানে আমার জীবন, আমার আল্লাহর দেওয়া কোরআন আলোচনা হয়, ওই মাজলিসে বসে যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সেই খালি জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ পড়লে ক্ষতি না লাভ? এখানে প্রত্যেকটা কথার জবাব যদি দেন, আল্লাহ রাব্বুল আলামিন লাভ দিবেন। আপনি যদি কোরআন শোনেন আর কোরআন পড়েন, শুনলেও 10 নেকি প্রত্যেক হরফে, আর পড়লেও প্রত্যেক হরফে কয় নেকি। কিন্তু পড়ার থেকে শোনাতে সওয়াব বেশি। কেমন করে? যে পড়ে তার যদি ভুল হয়, ভুলের কারণে আল্লাহ গুনাহ লিখতে পারেন, কিন্তু যে শোনে সে তো, তার তো কোনো অপরাধ নাই, তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? যে পড়েছে যদি ভুল পড়ে, আল্লাহ চাইলে তার গুনাহ লিখতে পারেন যে এখানে ভুল করেছে, কিন্তু যে শোনে সে তো জানে না ভুল পড়লো কি পড়লো না, শোনার কারণে তার জন্য গোনা লেখা হয় না। যেমন মসজিদের ইমাম সাহেব, উনার উজু আছে কি নাই আমরা কি পরীক্ষা করি নাকি? উনার যদি উজু না থাকে তাহলে উনার নামাজ হবে নাকি? ইমাম সাহেবের উজু নাই, উনার নামাজ হবে? কিন্তু পিছনে যারা ইক্তেদা করেছে, এদের উপায় তাইলে কি হবে? আপনি তো দেখতে পাননি। সুতরাং ইমাম সাহেবের উজু যদি নষ্ট হয়ে যায়, আর ইমাম যদি কাউকে না বলে, ওই উজুতেই যে উজু যেহেতু নষ্ট হয়েছে, লজ্জার ব্যাপার, কারোর কিছু বলবো না, নামাজ মেরে দিলাম, ইমাম সাহেবের নামাজ হবে না এটা ঠিক, কিন্তু মুসাল্লি সবার নামাজ হয়ে যাবে। শুধু তাই নয়, মুসাল্লিদের যে নামাজ হবে না, এই গুনাহটাও ইমামের আমল নামায় চলে যাবে। এই জন্য ইমামের থেকে মুসাল্লি সহজ না কঠিন? সহজ। আপনি মুসাল্লি হইলে, আমি মাঝে মাঝে বলি আমার ইমামতির থেকে মুয়াজ্জিনই বেশি ভালো লাগে। কেন ভালো লাগে? মুয়াজ্জিন এমন একজন, এই মুয়াজ্জিনের গলাটা হাসরের ময়দানে কারোর গলা উঁচু থাকবে না, কোনো ইমামের গলা উঁচু থাকবে না, কোনো আলেমের গলা উঁচু থাকবে না, কোনো বক্তার গলা উঁচু থাকবে না, কোনো বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহতামিমদের গলা উঁচু থাকবে না। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনদের গলাটা উঁচু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? নাম কি? চেহারাটা ছিল খুবই সুন্দর, শাকিব খানের মতো, শাকিব খানের মতো, শাহরুখ খানের মতো, সালমান খানের মতো, নেইমারের মতো, মেসির মতো না, তিনি ছিলেন একজন গোলাম, হাবশীকৃত দাস। ওনার যিনি মালিক ছিলেন, ওনাকে যিনি কিনেছিলেন, তার নাম উমাইয়া। উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো মানুষ, এত কালো যে মানুষ দেখে ভয় পেয়ে যেত, শুধুমাত্র চোখের মনির দুই পাশে সাদা ছাড়া আর কোথাও কোনো সাদা ছিল না। এই কালো মানুষটা আল্লাহর কোরআনের কাছে এসে এমন একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন,
ওগো যুবকেরা শুনে নাও, একটু কান খুলে শুনে নাও। ওগো আর্জেন্টিনার সাপোর্টাররা শুনে নাও, ওগো আমার ব্রাজিলের সাপোর্টারেরা শুনে নাও, ওগো আমার নেইমারের সাপোর্টারেরা শুনে নাও, ওগো আমার মেসির সাপোর্টারেরা শুনে নাও, আমার রোনালদিনহোর সাপোর্টারেরা শুনে নাও। এই বিলাল আল্লাহর রাসূলের অনুসরণ করলেন, উনি ফলো করলেন আল্লাহর রাসূলকেই। আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। আর এই কারণে উমাইয়া ইবনে খালফ অনেক শাস্তি দিতেন, এমন শাস্তি দিতেন যেই শাস্তি কল্পনার অতীত। উমাইয়া ইবনে খালফ আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে 4 হাতে পায়ে দড়ি বেঁধে মরুর প্রান্তরে শুইয়ে দিতেন এবং 4 হাতে পায়ে খুঁটো বেঁধে রাখতেন যেন নড়তে না পারে। শুধু তাই নয়, এই শাস্তিটা বাড়ানোর জন্য আবার একটা পাথর বুকের উপরে চাপা দিয়ে দিতেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন আহাদ আহাদ আহাদ। শুধু তাই নয়, গলায় রশি বেঁধে মক্কার বাচ্চা শিশুদের কাছে দিয়ে দিতেন। আর বাচ্চা শিশুরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে নিয়ে বেড়াতো, ঘোড়া খেলতো। আর মক্কার অলিতে গলিতে ওই পাথুরে পাহাড়ের মাঝে যখন টেনে নিয়ে বেড়াতো, হাত ছিঁড়ে যেত, হাতগুলো ছিঁড়ে যেত, পাগুলো ছিঁড়ে যেত, রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে যেত, কিন্তু কালেমার পথ থেকে বেলালকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। এই বেলাল আল্লাহর রাসূলের ফলোয়ার হয়ে কেমন আমলে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে সেখানে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর পরে ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, আমার ভিসা শেষ হয়ে গেছে, আমার পারমিট শেষ হয়ে গেছে, আমি আর সামনে যেতে পারবো না, আমার আর সামনে যাওয়ার সুযোগ নাই, আপনি এখানে থাকেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ তৌফিক দিয়েছে আসার, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। এখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ডেকে নিয়ে আপনার দিদার দিয়ে দিবেন। আল্লাহর নবী যখন বসা ছিলেন, আল্লাহর নবী এসে বলেন, ওগো ফেরেশতা, ওগো বেলাল, তুমি কি এমন আমল করো? বেলাল বলল, ওগো নবী, কই তেমন কিছু আমল তো করি না। আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, আমি যখন সিদরাতুল মুনতাহায় একা বসেছিলাম, যখন ফেরেশতা জিবরাইল আমাকে রেখে চলে আসলো, ওই একা থাকা অবস্থায় আমার একটু ভয় করছিল যে আমি এখানে আছি। হঠাৎ করে আমার কানে যেন তোমার পায়ের পদধ্বনি বাজছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই বেলাল রাসূলকে কেমন ভালোবেসেছেন। যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, বেলাল, এই আপনারা উঠছেন কেন? এই দুজন উঠছেন কেন? উঠছেন কেন ভাই? হ্যাঁ, আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই কথা পরিষ্কার করে বলি, মাহফিল নষ্ট করে বেশি এই লম্বা জামাওয়ালাগুলো, হুট করে উঠে যায়, কথার মধ্যে ডিস্টার্ব। আপনারা মাহফিলে আসবেন না, এদের কারণে মানে এর এত অভদ্র মানে জাতিগোষ্ঠী। হ্যাঁ, কথা চলছে কোরআনের, সবাই মনোযোগ দিয়ে, হাজার হাজার শ্রোতা এখানে শুনছে, হুট করে এখান থেকে উঠে লাফ দিচ্ছে। এগুলো করবেন না। কোরআনের মাহফিলের সম্মান যদি রাখতে না পারেন, দূরে থাকবেন, প্যান্ডেলের বাইরে থাকবেন। এখানে এসে বসার দরকার কি আপনার? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন গে? আপনি আর্জেন্টিনার খেলা দেখেন? আপনি এখানে কি আমার বাবার কিচ্ছা বলছি? আমি যশোর থেকে আসতেছি, রাস্তায় জ্যাম হয়েছে তাই বলছি? ভাইয়ারা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা ছেড়ে দিলেন, আল্লাহর নবী ইন্তেকাল করলেন, উনি মদিনা ছেড়ে দিলেন। এই কথাগুলো এই জন্য বলছি, আমার যুবকেরা, যেই যুবকদের হাতে আজকে কালেমার পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে ব্রাজিলের পতাকা। যেই যুবকের হাতে কোরআনের পতাকা থাকার কথা ছিল, সেই যুবকের হাতে আজকে আর্জেন্টিনার পতাকা। বলেন ঠিক কিনা? যেই যুবক আজকে কোরআন বুকে নিয়ে দাঁড়ানোর কথা ছিল, সেই যুবকের বুকে আজকে আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি। যেই যুবকের মুখে দাড়ি থাকার কথা ছিল, সেই যুবক আজকে দাড়ি কাটে। যেই যুবক আজকে মসজিদে যাওয়ার কথা ছিল, সেই যুবক আজকে পার্কে যায়, মেয়েদের নিয়ে ঘুরতে যায়, টাঙ্কি মেরে বেড়ায়। এই যুবকদের যদি বাঁচানো না যায়, এই যুবকদের যদি ফেরানো না যায়, নিশ্চিত বিশ্বাস করেন আগামীর দিন এমন একটা অন্ধকার দিন আসবে, যেই দিন আপনার ঘর থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যে ধর্ষণ করবে, আপনার প্রতিবাদ করার মতো কোনো সাহস থাকবে না। কথা কি বোঝা গেছে? আপনি মনে করছেন অমুকের ছেলে মদখোর, অসুবিধা নেই, আমার ছেলে তো খায় না। আপনি মানে আপনি না, উনারা আর কি,
আপনি আমি মনে করতেছি যে অমুকের ছেলে মদখোর, আমার ছেলে তো মদ খায় না, সমস্যা না, কিন্তু ওই মদখোর একদিন আপনার ছেলেকেও সাথে করে নিয়ে মদ খাবে না, তার গ্যারান্টি কি আছে? সে একদিন আপনার ছেলেকে মদখোর বানাবে। আপনার মাদ্রাসায় পড়া কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজকে নিয়ে যে সিনেমা দেখতে যায়, আপনি চিন্তা করছেন আবুলের ছেলে সিনেমা দেখতে যায়, আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে সিনেমা দেখে না, ও আমার নিষেধ করার দরকার নেই, আমার ছেলে ভালো আছে। কিন্তু আবুলের ছেলের সাথে আপনার ছেলে যে দল দিয়ে ওই সিনেমা হলে যাবে না, এর কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি চিন্তা করছেন অমুকের ছেলে পার্কে গেছে মেয়ে নিয়ে ঘুরতে, আমার অসুবিধা নাই। বিশ্বাস করেন আপনার ছেলেকেও সাথে করে নিয়ে যাবে, আপনার ছেলে অন্যায় পথে পা বাড়াবে, এই অন্যায় পথ থেকে ফিরাতে হবে কেন? কারণ এখানে গোরস্থান কোন পাশে? এই পাশে গোরস্থান। এই কবরে যারা ঘুমানো তারাও একদিন আমাদের মতো ছিল না? ছিল না? তারাও একদিন আমাদের মতো ছিল, আমাদের মতো শক্তি ছিল, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, কান ছিল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না? এই আপনার মসজিদের কত অ্যালার্ম শোনেন, সকালবেলা ঘুম ভেঙে উঠেছেন, হঠাৎ স্ত্রী কানে বলতেছে অমুক মারা গিয়েছে, মসজিদে যেন ফজরের সময় বলল, আপনিও যে দেখলেন অমুক মারা গিয়েছে, আসলেই সত্য। তারপরে তার কাফন দাফন করলেন, খাটিয়াটা নিয়ে আসলেন, কাফনের কাপড় জড়া, গোসল করালেন, কাফনের কাপড় জড়ালেন, কবরের কাছে গেলেন, বাঁশ কাটলেন, বাঁশ কবরে নামিয়ে বাঁশগুলো গেড়ে দিলেন। আপনার দুটি হাত সাক্ষী, কত মানুষের কবরে মাটি দিয়েছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেওয়া হলো, আবার এই মাটি থেকে একদিন জীবন্ত করে উঠানো হবে। এই বলে আপনি হাতের মুঠায় মাটি নিয়ে ছুঁড়ে দিয়েছেন। এমন অসংখ্য কবরে আপনি মাটি ছুঁড়েছেন, কিন্তু ভুলে গিয়েছেন আপনি যার কথা বলে আসলেন আপনি সেই ব্যক্তিটা হয়ে যেতে পারে। একবারও কি কবরের, একবারও কি আপনি মসজিদে যতবার যান চিন্তা করেছেন কি একবারও ওই যে খাটিয়াটা অপেক্ষায় রয়েছে, খাটিয়াটার দিকে তাকে একটু জিজ্ঞাসা করে দেখেন, আমার চাচাজি এখানে বসা, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, বৃদ্ধ মানুষটা বসে রয়েছে, আর জীবনের কোনো চাওয়া নাই, আর জীবনের কোনো স্বপ্ন নাই। এখন যদি উনাকে বলা হয় তোমাকে ঢাকায় 10 তলা একটা ফ্ল্যাটের মালিক করে দেব, উনি বলবে আমার ওইটার দরকার নাই, কবরে গেলে যেন ফ্ল্যাট পাই সেই ব্যবস্থা করে দাও। ঠিক না? এখন আর 10 তলা ফ্ল্যাটের দরকার আছে নাকি? আছে। আর দরকার নাই, দুনিয়ার সব স্বপ্ন শেষ, আশা আকাঙ্ক্ষা শেষ, অপেক্ষা শুধু কবরে যাওয়ার, মারা যাওয়ার, দুনিয়া থেকে চলে যেতে হবে। এইটাই অপেক্ষা ছাড়া আর কোনো অপেক্ষা আছে বলেন? নাই। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। কেন ভুলে যান? কেন আপনি বুঝতে চান না? আপনার এই জীবন যৌবন থাকবে না, আপনার এই চেহারার সৌন্দর্য থাকবে না। আপনি শিশুকালে আপনার চোখের সামনে কত মানুষকে শিশু হতে দেখেছেন, এই শিশু মানুষটা কিশোর হয়েছে, যুবক হয়েছে, যার মুখে দাড়ি ছিল না দাড়ি উঠেছে, অনেকের মুখে দাড়ি ছিল দাড়িটা সাদা হয়ে গেছে, সুজা মানুষটা কুজা হয়ে গেছে, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে গেছে, সবচেয়ে ভালো মানুষটা সুঠাম দেহের অধিকারীটা আজকে অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, নিজের টয়লেটেও ঠিক মতো যেতে পারে না, কাপড় চোপড়ে পায়খানা করে। বলেন দেখি, এমন অবস্থা আমাদের হতে পারে না? পারে না? আমি মাঝে মাঝে বলি আপনি মসজিদে যাবেন, যে খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, ওগো খাটিয়া, তুমি
তুমি তো কয়েকদিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তোমার কাঁধের উপরে চড়ে, তোমার ভিতরে চড়ে আমার দাদা চিরজন্মের মতো গোরস্থানে পাড়ি জমিয়েছিল। তার কয়েকদিন পরে তুমি আমার চাচাকে নিয়ে গিয়েছিলে, তারপরে কয়েকদিন পরে তুমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কয়েকদিন পরে তুমি আমার অমুককে নিয়ে গিয়েছিলে, তার কয়েকদিন পরে তুমি গ্রামের অমুককে নিলে। ওগো খাটিয়া, এখন বলো দেখি তুমি কার অপেক্ষায় চেয়ে আছো? এবার তোমার মধ্যে কে উঠে ওই কবর দেশে যাবে গো বলো খাটিয়া? খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, ওরে আল্লাহর বান্দা তৈরি হ, প্রস্তুত হ, এবারের পালাটা তৈরি হয়ে যেতে পারি। শুধু তাই নয়, কবরের কাছে যাবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। কয়জন? 10 জন সাহাবী। তার মধ্যে 3 নম্বর হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। আবার উনি বিশ্বনবীর কি জামাতা? তাও 1 না 2টা, 2 মেয়ে বিয়ে করার সৌভাগ্য হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কবরের কাছে যেতেন বা শুধু কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওগো নবীর সাহাবী, ওগো ওসমান, আল্লাহর নবী 10 জনকে ঘোষণা দিয়ে গিয়েছেন তারা জান্নাতি। পৃথিবীর পরে ঘোষণা দিয়ে, আল্লাহু আকবার, 10 জন সাহাবীকে আল্লাহর নবী বলেছেন ওরা নিশ্চিত জান্নাতি, নির্ঘাত জান্নাতি। তার মধ্যে আপনি হলেন 3 নম্বর। কিন্তু আপনি যখন জান্নাতুল বাকিতে আসেন, যখন কবরের কাছে আসেন, তখন দেখি বাচ্চা শিশুর মতো কান্না করেন, আপনার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়, টপ টপ করে পড়তে থাকে। ওগো ওসমান, কেন এত কাঁদেন? কি এত ব্যথা, কি এত বেদনা? ওসমান বলল, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর নবী আমাকে ঘোষণা করেছে আমি নির্ঘাত জান্নাতি, কিন্তু তারপরেও আল্লাহর নবীর জবানে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আহালেরা শুনে নাও, কবর এমন একটা জায়গা, যেই কবর এমন একটা গেট, এই গেট থেকে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার পরবর্তী সকল গেটগুলো সহজ হয়ে যায়, আর এই গেটে যদি কেউ আটকে যায় তাইলে তার পরবর্তী সকল গেটগুলো কি দুর্বিষহ হয়ে যায়, পরবর্তী সকল গেটগুলো তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য পার পাওয়া কষ্টকর, দুষ্কর হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করি, এই কবরের কাছে আসি আর টেনশন করি, না জানি এখানে আটকে যায় কিনা, না জানি বিপদে পড়ে যায় কিনা। কিন্তু আজকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়ে কবরের কাছে কান্না করে, আর আমরা কোনোদিন কবরের কাছে যেয়ে দাঁড়াই না। কবরের কাছে যান, যে প্রশ্ন করেন, ওগো কবরের মাটি, তোমার মাঝে আমার দাদা ঘুমানো, মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। এই শীতের রাতে যে কম্বল গায়ে দিয়ে সমু ঘুমাতো, আজকে তার গায়ে কম্বল নেই। আপনার বাবা কত ভালো মানুষ ছিল, এই সমাজে কত মানুষ দাম দিত, মান দিত। আপনার দাদা আপনাকে কত আদর করতো, মাথায় করে ঘুরতো, বাজারে নিয়ে যেত, মিঠাই কিনে দিত। সেই দাদা ঘুমানো, মন কি মন মাটি নিয়ে বুকের উপরে আছে না নাই? মা জননী কত ভালোবাসে, কত ভালোবাসা। পিঁপড়ায় কামড় দিবে বলে মা আপনাকে যেখানে শুয়ায়ে রাখে, চারিপাশের পিঁপড়াগুলো টিপে টিপে মেরে দেয়, যেন আমার ছেলেকে এসে পিঁপড়ায় কামড় না দেয়। পিঁপড়ায় যদি কামড় দেয় আমার ছেলের ঘুমটা ভেঙে যাবে। এই মা জননীও ঘুমিয়ে আছে না নাই? আপনার মা ঘুমানো, বাবা ঘুমানো। কোন বাবা যিনি সিরাজগঞ্জে কত কষ্ট করেছেন, রিক্সা চালিয়েছেন, কাপড় বুনেছেন, কাপড় বিক্রি করেছেন, বাজারে হাটে মাঠে ঘুরেছেন, আপনার কোনোদিন কষ্ট দেয় নাই, আপনার কোনোদিন ব্যথা দেয় নাই। ঈদের দিন নিজের গায়ে ছেঁড়া জামা, নিজের পরনে ছেঁড়া লুঙ্গি, কিন্তু আপনার জন্য নতুন জামা কিনতে ভুল করে নাই। এমন পিতা ছিল না? ছিল না? এমন পিতা চিরজন্মের মতো ঘুমিয়ে আছে, মন কি মন, টন কি টন মাটি বুকের উপরে নিয়ে ঘুমানো। এই কবরেই ঘুমিয়ে আছে। ওই কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার মা ঘুমানো, আপন জনেরা ঘুমানো। ও কবরের মাটি, বলো দেখি, এখন তুমি কার জন্য তৈরি হয়ে আছো? এখন তুমি কার জন্য প্রস্তুত নিয়ে আছো? কবর যেন ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা, এইবারের পালাটা তৈরি হয়ে যেতে পারে, আমার বুকের মধ্যে তোর আশা লাগতে পারে। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, কাফনের কাপড়, কত কাপড় তো জীবনে কিনলেন, কোনদিন কাপড়ের দামটাও জিজ্ঞেস করেন নাই? করেছেন? আমি তো করি নাই।
কোনোদিন কাফনের কাপড়ের দামটা জিজ্ঞাসা করলাম না। ওই কাফনের কাপড়টা কোন দোকানে না জানি রেডি হয়ে আছে, কোন মুহূর্তে আপনার জন্য চলে আসবে, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবে অমুক চিরজনমের মতো বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। পরিবার পরিজন 2 দিন 4 দিন কান্না করবে, তারপরে সবার কান্না থেমে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি কি নিয়ে গেলেন এটাই আপনার কাছে রয়ে যাবে। আপনার প্রজন্ম, আপনার সন্তান কিছুদিন হয়তো মনে রাখবে, তারপরে আপনার নাতিরা কিছুদিন হয়তো মনে রাখবে, কিন্তু তাদের সন্তানরা ভুলেও আপনার কথা কেউ মনে করবে বলেন? আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, বলতে পারবেন? যদি বলি আপনার বাবার নাম কি, তাও হয়তো বলতে পারবেন, কিন্তু তার বাবার নাম কি এটা যদি জিজ্ঞাসা করি অনেকেই বলতে পারবেন না, আমিও পারবো না। আমার আব্বার নাম মাস্টার আব্দুস সামাদ, আমার আব্বার নাম মরহুম আব্দুস সামাদ, আমার দাদার নাম মরহুম আফসার মণ্ডল, কিন্তু আমার দাদার বাবার নামটা আমি আজও জানি না। আমার দাদার বাবার নাম আমি জানি না। আর যদি তাও জানতামও, তার বাবার নাম আর কেউ জানে নাকি? তার মানে আমরাও, ইনি এখন একজনের দাদা, উনি কিছুদিন পরে ইন্তেকাল, আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। আমরা চাই না কেউ মারা যাক, তারপরেও মারা তো যাওয়াই লাগবে, ঠিক কি না? আমরা কি বেঁচে থাকতে পারবো ডবলু ভাই? বেঁচে থাকতে পারবো না, মারা যাওয়াই লাগবে। আপনি চাইলেও সাদা দাড়ি কালো হবে। উল্টো বললাম না? কয় ঠিক? সাদা দাড়ি কালো হয় না কালো দাড়ি সাদা হয়? কালো দাড়ি সাদা হয়ে যাবে, হবে না? হবে না? কার কার হবে? হাত উঁচু করেন দিন দেখি, কার কার হবে? সবার হবে আলহামদুলিল্লাহ। মানে একটু হাত মাত উঁচু না করলি ওই শীত লাগে খুব বেশি, মাঝে মাঝে একটু হাত উঁচু করবেন, দেখবেন একটা ভাব আসবে, একটা জোশ আসবে। হ্যাঁ, আমরা কিন্তু মাথায় আছে, আপনারা টেনশন করেন না, মাথায় আছে, টাইম মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার এই আমার আব্বা যান, বাবা যান, উনি ইন্তেকাল করবেন। উনি ইন্তেকাল করার পরে উনার সন্তানেরা কিছুদিন দোয়া করবেন, উনার নাতিরা কিছুদিন দোয়া করবেন। তার সন্তানেরা আর মনে করবেন না যে এমন একজন মানুষ ছিল, মনে করবে। তার মানে আপনার আমলটা আপনার সাথে নিয়ে যেতে হবে। সেই আমল আমার আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তোমার আর্জেন্টিনার খেলা দেখার জন্য নয়, তোমার ব্রাজিলের খেলা দেখার জন্য নয়, তোমার পার্কে ঘুরে বেড়ানোর জন্য নয়। আমি তোমাদের চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছি। সেই পথ কি? কোরআন। এই কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হয় নাই? আল্লাহ জবানটা দিয়েছেন কথা বলার জন্যে। কোন কথা? হক কথা। কোন কথা? সূরা আল আসরে বলে দিয়েছেন, বলেছেন না? যারা হকের আদেশ দেয়, উপদেশ দেয়, যারা হকের আদেশ দেয় এবং হক কথা বলার কারণে যখন জুলুম আসে, নির্যাতন আসে, কারারুদ্ধ হয়, ফাঁসি হয়, তখন তারা ধৈর্যের উপদেশ দেয়। এরা কি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আছে। ওয়াল আসর, সময়ের কসম। আবার এত দূর যাবো না, কারণ সময়ের দিকে তো খেয়াল রাখতে হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী।
হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো নাকি? জোর দেবেন না, হবে না গো বাবু। হ্যাঁ, কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ হবে। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। ডব্লু ভাই, এটা তাফসিরুল কোরআন মাহফিল। আমি কমেডি করব সাংস্কৃতিক অনুষ্ঠানে, এখানে তাফসিরের মাহফিলে আমরা এমন কিছু বলবো না যেটা একটু মানে অনেকেই আমাকে তো এখানে সবাই ভালো করে চেনেন না, চেনেন? সবাই চেনে না এখানে। আলহামদুলিল্লাহ ওই দু একজন যুবকেরা চেনে। চেনে কয়জন দেখি? হাত উঁচু করেন তো। আগে থেকে চেনেন? আলহামদুলিল্লাহ, হাত নামান দেখি। এবার চেনেন, আগে থেকে কখনো কোনো দিন দেখেননি, মানে কোনোভাবে দেখেননি, তারা একটু হাত উঁচু করেন তো বাজান। আলহামদুলিল্লাহ, বেশি হলো আমাকে দেখেননি কখনো কেউ। হ্যাঁ, এই জন্যই ওনারা আমার সম্বন্ধে ভালো জানেও না। আমি আসলে একজন ইসলামী নাট্য নির্মাতা, আমি ইসলামী নাটক করি, সুস্থ সংস্কৃতির জন্য কাজ করি। যে যুবকেরা পরিমণির পিছনে দৌড়ায়, শাকিব খানের পিছনে দৌড়ায়, আমরা ওই যুবকদেরকে ফেরাতে চাই সুস্থ সংস্কৃতি দিয়ে, ইসলামী সংস্কৃতি দিয়ে। তো এই জন্য আমরা কিছু নাটক করি। আমার ভাইজান বলছেন যে ভাই ওইগুলো এখানে একটু করবেন। তো এটা কোরআনের মাহফিল, আমরা ওদিকে যাব না ইনশাআল্লাহ। আমরা কিছু কথা বলবো, যেহেতু আবার টাইমের দিকেও তো খেয়াল রাখতে হচ্ছে। তো এই টাইমের দিকে খেয়াল রেখে, আপনাদের আবার আর্জেন্টিনার খেলা রয়েছে, না ছেড়ে দিলে আমার যুবক ভাইয়েরা রাগ করবে। আমি চাই যে আমার যুবকেরা তারা আর্জেন্টিনার খেলা দেখুক, কিন্তু যুবকের আর্জেন্টিনার খেলা দেখে ফজরের নামাজটা পড়ে ঘুমাবার রাজি আছো ইনশাআল্লাহ? ফজরের নামাজটা পড়ে ঘুমাতে হবে। যে আর্জেন্টিনার রাজ্যকে খেলা দেখতে পারো, আমি বিশ্বাস করি সে রাজ্যে একদিন তাহাজ্জুদ পড়তে পারবা। কথা কয় না? যে নাক ডেকে খালি ঘুমোয়, ওর দিয়ে কিছু হবে? যাক, তাও খেলা দেখুক। ও খেলা দেখি রাত জাগা শিখে গেলি, অন্তত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন উনার কাছের বান্দা করে নেন। কত কাছের বান্দা করে নেন। অনেকেই অনেক বান্দা আছেন, অনেক যুবক আছে বলে আমি তো জীবনে কিছু পাইলাম না, আল্লাহর কাছে চাইলাম তা দিল না। শবে বরাতের রাত্রি প্রেম করার যে জন্য যে মেয়ে লাইক করেছিলাম, শবে বরাতের রাত্রি নামাজ পড়ে তারে চাইলাম, পাইলাম না। এরম যুবক আছে না নাই? কয় আজকের নামাজ শুধু তোর জন্য অক্ষ করে দিলাম। কয় তোর জন্য আজকের নামাজ, গো তোর জন্য আজকের নামাজ সারা রাত পড়বো, তোরে চাবো, কিন্তু না চেয়েও পাইলাম না। অনেক যুবক আছে আমার সাথে মালয়েশিয়াতে ছিল, জেলখানায় ধরা খেয়েছে, বলতেছে আমার জীবনে একটা প্রেম করেছি, করার পরে তার বিয়ে করি নাই হুজুর, এই জন্য মনে হয় আজকে জেল খাটছি ধরা খেয়ে। তারপরে তার বিশ্বাস হলে প্রেম করি। প্রেম করা কি অন্যায় না? আবার অনেকেই প্রশ্ন করে, হুজুর আমাদের আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি সেই মেয়েটা এমন একজন আল্লাহওয়ালা যে
আমি যখন তার সাথে ডেটিং করতে যাই, যখন তার সাথে আমরা কোনো রেস্টুরেন্টে খাইতে যাই, যখন আমরা ওই যে ফুড ভিলেজে যাই, তখন আমার আগে জিজ্ঞেস করে আমি নামাজ পড়েছি কি না। আরে আল্লাহর ওলি, আমি নামাজ পড়েছি কি না। আমি যদি নামাজ না পড়ি তাইলে আমার ডার্লিং আর মুখ খোলে না, কয় আজকে দেখাবো না। আরে বাবা রে। আবার শুধু তাই নয়, আমার ডার্লিং, আমার ভালোবাসার, আমার হার্ট, মাই হার্ট, ওর আবার কি মাই হার্ট লিখে রাখে জান। আরে বাবা, জান আমার পাকা মুখ থাকা। ওই জানের যখন মুখে অ্যাসিড পড়ে তখন তো আর কেউ বিয়ে করে না, তাহলে তো জান হইলো কি করে? কথা কয় না। ও আমার ভাইরা, জান লিখে রেখেছে, ফোনে আছে সেভ করা জান। এই জান বলতেছে আমার জান এত ভালো, সে আমাকে ফজরের সময় আমার ফোনে কল দিয়ে ডেকে দেয়, যাও ওঠো নামাজ পড়ো। বলেন দেখি হুজুর, এমন একটা মেয়ের সাথে প্রেম করলে আমি জান্নাত পাবো নাকি? এমন মেয়ের সাথে প্রেম করলে জান্নাত পাওয়া যাবে? আমি বলি, যদি কেউ রান্না করে শুকর, কিন্তু হাঁড়িটা হলো মসজিদের, কড়াইটা হলো মাদ্রাসার, আর লাকড়ি হলো আপনার এক ইমাম সাহেবের কাছ থেকে নিয়েছেন, আর রান্না করেছে একজন হাফেজ সাহেব, বলেন দেখি এই শুয়োর হালাল হবে নাকি? হালাল হবে? মসজিদের হাঁড়ি, মাদ্রাসার কড়াই, আর ওই যে আপনার খানকার লাকড়ি দিয়ে, আপনার হাফেজ দিয়ে, মুহাদ্দিস মুফতি মুহতামিম দিয়ে যদি রান্না করেন, শুকরের গোশত কখনো হালাল হবে না। ঠিক তেমনি ভাবে প্রেম করা, ওই মেয়ে যতই বুরকা পরা হোক, ওই মেয়ে যত নামাজি হোক, ওই মেয়ে যতই আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দিক, ওই মেয়ের সাথে প্রেম করা হালাল হবে। আপনি বিয়ে করবেন, যেই মেয়ে পছন্দ বাড়িতে বলবেন, অভিভাবককে বলে বিয়ে করবেন। আল্লাহ সকলকে বিয়ে করার তৌফিক দান করুন, প্রেম থেকে ফিরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যে কথা বলছিলাম, সুস্থ সংস্কৃতি থেকে আমার যুবকদেরকে ফেরাতে চাই। আমি আগেই বলেছি, আমার যুবকেরা যেই হাতে কোরআন থাকার কথা ছিল, সেই হাতে আজকে আর্জেন্টিনার পতাকা তুলে নিয়েছে। যেই হাতে কালেমার পতাকা থাকার কথা ছিল, সেই হাতে ব্রাজিলের পতাকা। আমরা ওই যুবকদের হাতে কোরআনের পতাকা দিয়ে দিতে চাই, ওই যুবকের হাতে কোরআন ধরিয়ে দিতে চাই, যেন এই যুবক দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ প্রাপ্ত হয়, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কল্যাণের দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, তোমরা দোয়া করো, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, বলেন আমিন। আমরা দোয়া চাই, দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, দুই জায়গার কল্যাণ চাওয়ার কথা কে শিখিয়েছেন? আল্লাহর নাম নিতে লজ্জা করে? আল্লাহর নাম নিতে লজ্জা করে বাজান? ভালো আছেন? শরীরটা ভালো আছে? নাম কি বাজান? মোহাম্মদ জামাল উদ্দিন শেখ। আর আগে একবার আকবর শেখ, উনি দিয়েছিলেন 100 টাকা। জামাল উদ্দিন শেখ 500 টাকা দান করলেন মাহফিলের জন্য। দানকে কবুল করে নেন, বলেন আমিন। আমার আলোচনা কিন্তু এক এক দিক থেকে জাতি 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 এখনো গুড়ায় আনতে পারিনি। গুড়ায় কি নিয়ে আসবো? থাকবেন? ওমরের ঘটনা শেষ হয়নি, বেলালের ঘটনাও শেষ হয়নি। মদিনা ছেড়ে দিল বেলাল। কেন ছেড়ে দিল? বিশ্বনবী ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেছে, আর মদিনাবাসী বেলালকে খুঁজে পায় না। বেলাল নাই, মদিনায় নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল বেলাল? কোথাও তো পাওয়া যায় না। একদিন বেলাল স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমার কোনো খবর রাখো না, আমার কথা কি তুমি ভুলে গিয়েছো নাকি? বেলাল ঘুম থেকে উঠে হঠাৎ আল্লাহর নবীর স্মৃতি মনে পড়ে গেল। বেলাল দৌড় দিয়ে চলে আসলেন মদিনায় আল্লাহর নবীর রওজা জিয়ারতের জন্য। আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছেন কয়জন আছেন? মক্কায় মদিনায় গিয়েছেন, এখানে হাজী সাহেব, ওই হাজী সাহেব আছেন, ওই আর একজন হাজী সাহেব আছেন, আছেন না? এই যে হাজী সাহেব আছেন। নবীজির রওজায় গেলে
আহারে কলিজাটা শীতল হয়ে যায়। আমার রাসূল ঘুমানো রিয়াজুল জান্নাতে যখন কোনো মুসলমান যখন কোনো হাজি সিজদায় যায়, চোখের অশ্রু অঝর ধারায় ঝরতে থাকে। এখানেই আমার রাসূল সিজদা করেছেন, এখানেই আমার রাসূল খুতবা দিয়েছেন, এখানেই আমার রাসূল নামাজ পড়েছেন, এখানে আমার রাসূল উম্মতের জন্য কান্না করেছেন, এখানে আমার রাসূল রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছেন, এখান থেকে আমার রাসূল যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এখানেই মিটিং করেছেন, এখান থেকেই মিছিলের ঘোষণা দিয়েছেন। আমার রাসূলের সেই জায়গায় যাওয়ার পরে কলেজাটা ভরে যায়। রিয়াজুল জান্নাতে সিজদা দিলে কপালটা উঠাতে মনে চায় না। পুলিশ যদি ওখানে না থাকতো রে, তাইলে মুসলমানদের এক এক সিজদায় এক একজনের এক একটা রাত পার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার হাজি, এই জন্য বেশি সময় পাওয়া যায় না, ঠিক কিনা? হাজার হাজার হাজি, এই জন্য পুলিশও দাঁড়িয়ে আছেন, বেশি লং টাইম নামাজ পড়তে দিতে চান না। ও আমার ভাইয়েরা, এই রাসূলের আল্লাহর নবী যখন স্বপ্ন দেখালেন, ওগো বেলাল তুমি দেখি আমার কথা ভুলে গিয়েছো, আমাকে ভুলে গিয়েছো, আমার কথা কি মনে পড়ে না গো বেলাল? বেলাল ছুটে চলে এলেন মদিনায়। মদিনায় যখন আসলেন, মদিনাবাসী বড় খুশি হয়ে গেল। মদিনাবাসী বলল, গো বেলাল এতদিন কোথায় ছিলে গো বেলাল? তোমার কোনো খবর কেন পাইলাম না গো বেলাল? আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমাদের বড় শোক। আবার তুমি আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিন ছিলে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, তুমি মদিনা ছেড়ে দিয়েছো, এটাও আমাদের অন্তরে অনেক ব্যথা গো বেলাল। ও গো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দিতে, আল্লাহর নবী যখন ছিল আল্লাহর নবী নাই, তোমার আজানও মসজিদে নববীতে নাই। ও গো বেলাল, তুমি যখন এসেছো গো, তুমি দয়া করে মসজিদে নববীতে একটু আজান দাও। বেলাল বললেন, না আমি আজান দেব না, আমি আজান দেব না, আমাকে আজান দিতে বলো না, আমি মসজিদে নববীতে আজান দেব না বলেই আমি এই মদিনা ছেড়ে দিয়েছি, আমি মসজিদে নববী ছেড়ে দিয়েছি। তোমরা আমাকে অনুনয় করো না, বিনয় করো না, আমি আজান দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বেলাল তুমি যদি আজান দাও তাইলে আমাদের নবীর স্মৃতিগুলো খুব বেশি উদ্ভাসিত হবে, আমাদের ভালো লাগবে। আল্লাহর নবী থাকতে তোমার কণ্ঠস্বরের আজান শুনতাম। বেলাল বলল, না আমি আজান দেব না। এমন সময় হাসান এবং হুসাইন এলেন, এসে বললেন, ওগো বেলাল মসজিদে নববীতে তুমি আজান দাও, তোমার আজান শুনতে চায়। আল্লাহর নবী থাকতে, আমার নানা থাকতে তুমি আজান দিতে, আমার নানা থাকতে তুমি আজান দিতে গো বেলাল, তুমি মসজিদে নববীতে আজান দাও। বেলাল বললেন, ওগো হাসান হুসাইন আমি তোমাদের কথা ফেলতে পারবো না, আমি মদিনার সবার কথা ফেলে দিতে পারি, কিন্তু তোমাদের কথা ফেলে দিতে পারবো না, কারণ আমি দেখেছি আল্লাহর নবী তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসতেন। আল্লাহর নবীর কাঁধের উপরে তোমরা চড়ে যেতে, আল্লাহর নবী সিজদায় থাকতো, কোনোদিন তোমাদের কাঁধ থেকে ফেলে দেয় নাই। আল্লাহর নবী অপেক্ষায় থেকেছেন কখন তোমরা কাঁধ থেকে নেমে যাবে, তারপরে সিজদাটা উঠিয়েছেন। আল্লাহর নবী সিজদা বিলম্বিত করেছেন, কিন্তু তোমাদেরকে ফেলে দেয় নাই। আমার বিশ্বনবী বলেছেন, যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি রাসূলকে ভালোবাসে, আর যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। এই জন্য আমি তোমাদেরকে কষ্ট দেব না। আজান দেয়া শুরু করলেন বেলাল। মসজিদে নববীতে আজান দিতে দিতে যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনাবাসী সেবা করলেন, সেবা করে সুস্থ করলেন। বেলাল সুস্থ যখন হুঁশ ফিরে এলো, বেলাল বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো মদিনাবাসী তোমরা দয়া করে আর আমার আজান দিতে বলো না, ওগো নবীর নাতি তোমরা আর দয়া করে আমাকে আজান দিতে বলো না, তোমাদের কাছে মাপ চাই, ক্ষমা চাই। মদিনাবাসী বলল, ওগো বেলাল তুমি যখন আজান দিচ্ছিলে মদিনায় যেন একটা আনন্দের রোল পড়ে গেল, সবাই যেন মনে করলো যেন নবীর সেই যুগটা ফিরে এসেছে। অনেকেই মনের আনন্দে নবীর স্মৃতিচারণ করে চোখের অশ্রু ছেড়ে দিয়েছে গো বেলাল। কিন্তু এমন কি হলো যে তুমি নামাজের মধ্যে বেহুশ হয়ে গেলে, আজানের মধ্যে বেহুশ হয়ে গেলে? ওগো বেলাল কি ঘটেছে? বেলাল বলল, ওগো নবীর সাহাবীরা শুনে নাও, আমি যখন আজান দিতাম মসজিদে নববীতে, যখন আজান দিতাম
যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন দেখতাম মিম্বারে আমার রাসূল নুরানি চেহারাটা নিয়ে বসে রয়েছে। আজকে যখন আজান দিয়েছি, এই শূন্য মেম্বারটা রসুল শূন্য মেম্বার, রসুল শূন্য মসজিদে নববী, এটা আমি সহ্য করতে পারি নাই। আমার রসুল শূন্য মসজিদে নববীতে আমি বেলাল আজান দিতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? কেমন ভালোবেসেছেন আমার রাসূলকে, কেমন ভালোবেসেছেন দিনকে, কেমন ভালোবেসেছেন কোরআনকে, কেমন ভালোবেসেছেন ইসলামকে। পাথরে কালো মানুষটা পাথরের মতো অনড় অটল ছিলেন, পাহাড়ের মতো অনড় অটল ছিলেন ইসলামের জন্যে। কোরআনের খেদমতে কত কষ্ট করেছেন, দিনের পর দিন সংগ্রাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকেছেন, নির্যাতন করছেন, চার হাতে পায়ে দড়ি বাঁধা সেই অবস্থায় নির্যাতন করেছে, কখনো বা বেত্রাঘাত করেছে, 100 বেত্রাঘাত করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আর দেখে বেলাল চিৎকার করে কান্না করছে। আবু বকর বললেন, ওগো উমাইয়া, তুমি কেন এই কালো কৃত দাসটাকে মারতেছো? কি এমন অপরাধ করেছে? বলছে সে ইসলাম কবুল করেছে, এই জন্য মারি। বলছে ওই মারার থেকে ওই দাসটা তুমি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে একটা সাদা কৃত দাস দেব, পরিষ্কার। আগে কালো কৃতদাসের থেকে পরিষ্কার কৃতদাসের দাম বেশি। আমি তোমাকে একজন সাদা কৃতদাস দেব, বিনিময়ে আরো যদি টাকা চাও, কত টাকা চাও আমি দেব। বলল ঠিক আছে। তুমি আমাকে 10,000 দিরহাম বা 20,000 দিরহাম একটা অঙ্ক বলে দিল, আর বলল এর বিনিময়ে একটা সাদা মানুষ আমাকে দাও, আমি একে মুক্ত করে দেব। যখন আবু বকর টাকা নিয়ে এবং আবু বকরের একটা দাস নিয়ে হাজির হলেন, এই নাও তোমাকে এটা দিলাম, এই তোমার সম্পদ দিলাম। উমাইয়া বলল, আবু বকর তুমি ঠকে গেলে আর আমি জিতে গেলাম। এমন অকর্মা একজন বেলাল, একজন অকর্মা কালো বেলালকে তুমি কিনে নিলে অনেক দাম দিয়ে। বেলাল বলল, উমাইয়া আনন্দ করার কিছু নেই, কে জিতলো আর কে হারলো সে তার বিচার ফায়সালা হবে পরকালে। জিতেছেন কে? আবু বকর জিতে গেলেন, দান করলেন, টাকা দিলেন, কৃতদাস দিলেন, কিনে নিলেন। ওগো আমার ভাইরা, আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাইলে আমার রাসূলকে অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই রাসূলের অনুসরণ করি না, আমরা অনুসরণ করি শাকিব খানের। কানই কেনে ফুটাই না বলে ও কান ফুটাইছে, আছে না নাই? কানের মধ্যে কাঠি পুরা, ও কোন নায়কের দেখেছে কানের মধ্যে কাঠি ভরা, তাই সে কাঠি ভরেছে, এরকম আছে না নাই? শাকিব খান যে কাটিং এ চুল কাটে, সেই কাটিং এ চুল কাটা প্লেয়ার আছে না নাই? যা যে যার ফলো করে, তার মতো করে প্যান্ট পরে, তার মতো করে শার্ট পরে, তার মতো করে চুলের কাটিং করে, তার মতো করে বিভিন্ন রকম বিভিন্ন কলা কৌশল করে। ও আমার ভাইরা, ওই পরকালের ময়দানে এরা কোনো কাজে আসবে না, এরা কোনো কাজে লাগবে না, এরা কোনো উপকারে আসবে না। ওই পরকালের ময়দানে আপনার জন্য যদি কোনো সুপারিশকারী থেকে থাকে, সেই সুপারিশকারী হলেন একমাত্র শুধুমাত্র আমাদের আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আর কোনো সুপারিশকারী পাবেন না। সেই নবীর মাদ্রাসা এখানে আছে, ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসা এবং গোরস্থানের কল্যাণে, ওই মাদ্রাসা এবং গোরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল। ওগো আমার ভাইয়েরা, আমি শিল্পী মানুষ, গান শোনাই, অনেক গান আমি আপনাদের শোনাতে পারি, কিন্তু আর্জেন্টিনা ম্যারিদেস কে? আর্জেন্টিনার জন্য টাইম বেঁধে দিয়া ও আমার বাবাজিরা উঠবেন না, মোনাজাত না করে চলে যাব নাকি? মোনাজাত না করে চলে যাবেন? চলে যাবেন কে কে? যাবেন না? যাবেন না কে কে? হাত উঁচু করেন। যাবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ও আমার ভাইরা, শাশুড়ি, শাশুড়ি, শ্বশুর, মা, বাবা সবাই কবর দেশের বাসিন্দা। 100টা টাকা দিয়ে দোয়া চাইলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্দুল করিম মঞ্জু, আমাদের মঞ্জু ভাইয়ের বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়েছেন, 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, কবরকে জান্নাতের বাগান বানাও। ভাইজান নাম কি?
আসাদুল হক বড় ভাই চিরজনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় তা নারীরও কারণ। ভাই চলে গেছেন চিরজনমের মতো বিদায় নিয়ে 1000 টাকা দান করলেন। আল্লাহ ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানাও। আব্বা অসুস্থ, নাম কি আপনার? শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভাই। বাবা অসুস্থ, 500 টাকা দিলেন মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করো, বাবার সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও। নাম কি বাজান? হ্যাঁ, মুক্তার আলী, মুজদার আলী। 100 টাকা আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। নাম কি ভাইজান? হ্যাঁ, সুলতান মাহমুদ। কত সুন্দর নাম। আল্লাহ 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো। পিতা মাতা বেঁচে আছেন, মা মৃত। আল্লাহ কবরগুলোকে জান্নাতের, কবরকে জান্নাতের বাগান বানাও। সাব্বির, সাব্বির আব্বা, আম্মা অসুস্থ, আব্বা মারা গেছে, আব্বা মা মারা গেছে, বোন মারা গেছে। 1000 টাকা দিল। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আর একজন বান্দা 100, আর একজন বান্দা 250। আল্লাহ দানকে কবুল করো। বাবাজি নাম কি? কুরবান আলী। মা বাবা দুইজনই মারা গেছে, 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। বাবাজি নাম কি? হ্যাঁ, আফসার আলী। পিতা নাই, মাতা নাই, মা বেঁচে আছে, মাশাআল্লাহ। এখনো একটা জান্নাত বেঁচে আছে। পিতা চিরজনমের মতো বিদায় নিয়েছে, কবরকে জান্নাতের বাগান বানাও। বাবাজি নাম কি? হ্যাঁ, কি নাম আপনার? তবিবর, তবিবর রহমান। মা বাবা কবরে 600 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবাজি ভাইজান নাম কি? সাদ্দাম হোসেন। ছোট বাচ্চা ভাগিনা আসান। আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, বাচ্চা মানুষ। তুমি এই বাচ্চাটার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মামা সহ মা বাবা সকলকে তার নাজাতের ওসিলা বানিয়ে দাও। ওই বাচ্চাটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়, তৌফিক দাও। মা বাবা আমাদের একজন চাচা, মা বাবা শ্বশুর শাশুড়ি নাই, 100 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করো। ভাইজান নাম কি? রেজাউল। মা বাবা চিরজনমের মতো বিদায় নিয়েছে, অনেকগুলো টাকা দান করলেন, দানকে কবুল করে নাও। আলহাজ হুসাইন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আরেকজন বান্দা পিতা মাতার জন্য 200 টাকা দান করলেন। নাম কি আপনার? হ্যাঁ, শাহজামাল খান। 200 টাকা দিলেন, দানকে কবুল করো। ভাইজান নাম কি? বাবাজি মোহাম্মদ ইউসুফ আলী। 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো। পিতা মাতা এই কবরে আছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। এই যুবক ভাই নাম কি আপনার? দাদা দাদির জন্য দোয়া চাইলেন, 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখা দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানাও। আর ভাইজানকে কবুল করে নাও। আর একজন 200 টাকা। আল্লাহ দানকে কবুল। ইসাক মাস্টার মারা গেছে। ও দেশ কি করতে মরি গেছে? কি ভোট নাকি যে মরি গেলেও দিতে পারবে? মরি গেছে তো দেশ কি করে? দেশে কিটা চাইলে তাই কোয়া। ইসাক মাস্টার মারা গেছে, ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, পিতার কবরকে জান্নাতের বাগান বানাও। বাবাজি মজলিস নজরুল ইসলাম, নুরুল ইসলাম 500 টাকা। পিতা মাতার জন্য দোয়া, পরিবারের জন্য দোয়া। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। নাম কি আপনার? এনামুল হক। দাদা এবং না দাদা দাদি নানার জন্য দোয়া চাইলো। আল্লাহ দানকে কবুল করো, দাদা নানার কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আর একজন বান্দা 20 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো। আর একজন চাচাজি 100 টাকা দিলেন। আপনার নাম কি? নাম কি আপনার? আব্দুর রাজ্জাক। 1 মণ ধান আর নাতির জন্য 100 টাকা, বাবা মার জন্য 500 টাকা, আরো 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করে নেন, নেখায়াত দিয়ে দেন। ফরহাদ আলী বাবার জন্য তোমার 1 বান্দা 500 টাকা দিয়ে দোয়া চাইলো। ফরহাদ আলী বাবা মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমার চাচাজি বৃদ্ধ মানুষ 100 টাকা দিল। মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আপন জনেরা হারিয়ে গেছে। আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। নাম কি বাবা ভাইজান? ফরহাদ আলী। পিতা মাতা বেঁচে আছেন, বাবা মারা গেছে, কবরকে জান্নাতের বাগান বানাও। আরেকজন বান্দা আল্লাহ 100 টাকা দিল, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান। ভাইজান নাম কি? আল্লাহ বাবা মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। নানা মারা গেছে, আমাদের এক যুবক ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো। চাচাজি
মা বাবা কেউই নাই, 120 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ আমার একজন যুবক ভাই 100 টাকা দিল, কবুল করো। একজন চাচা 50 টাকা, আল্লাহ কবুল করে নাও। আমার আরেক চাচা 100 200 টাকা। পিতা মাতা আছেন নাকি চাচা? মারা গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। আম্মার জন্য দোয়া চাই, 500 টাকা দিল, কবরকে জান্নাতের বাগান বানাও। ছোট একটা বাচ্চা শিশু 100 টাকা দিল, কবুল করো। আরেকজন ভাই 100 টাকা, আরেকজন ভাই 100 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই জান যুবক মানুষ 200 টাকা, আল্লাহ পিতা মাতা বেঁচে থাকলে নেখায়াত দাও, মারা গেলে কবরের জান্নাতের মা মারা গেছে, আব্বা মা দুজনই মারা গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। শরীর অসুস্থ, আল্লাহ ভাইজানের শরীর সুস্থতা দান করে দেওয়ার। একজন দাদা দাদির জন্য দোয়া চাইলো 100 টাকা দিয়ে, 500 টাকা। আব্বা মারা গেছে, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের বাগান বানাও। চাচাজি 100 টাকা দিলেন, 200 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করো। মা বোনদের মধ্যে কাপড় যাচ্ছে, আল্লাহ মা বোনেরাও সবাই দেন। আর একজন দাদি আর নানি নাই, 1 মণ ধান। এই দাদি নানি নাই, 1 মণ ধান। দাদি নানি নাই, 1 মণ ধান। শোনেন, চলে যাবেন না মুনাজাত না করে, ভাইরা কেউ যাবেন না। আর একজন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আর একজন আব্দুর রাজ্জাক মৃধা 100 টাকা, 1 মণ ধান। এই 1 মণ ধান লিখে নেন, আল্লাহ দানকে কবুল করো। আর একজন 100 টাকা, একজন বাচ্চা শিশু, আল্লাহ অনেকগুলো টাকা দিল। আরেকজন আব্বার জন্য দোয়া চাই, 100 টাকা দিলেন, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। তার বাবার জন্য বিরু শাকের বেটা, তার বাবার জন্য দোয়া চাই, 500 টাকা দিল, আল্লাহ কবুল করো। আব্বার জন্য দোয়া চাইলো একজন বান্দা, আল্লাহ মেহেদি দিয়া দাড়ি, কত সুন্দর হাসি, আল্লাহ পিতার কবরকে জান্নাতের বাগান বানাও। আর একজন আম্মার জন্য, আব্বার জন্য চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও, 500 টাকা দিল। আরেকজন কার জন্য? আব্বার জন্য দোয়া চাইলো, 150 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো। মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ 200 টাকা দিল, তোমার বান্দা, আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। আরেকজন 100 টাকা, তাও ওই মায়ের জন্য, ওগো আল্লাহ তুমি তাও ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। নানার জন্য দোয়া চাই, নাতি, আল্লাহ 100 টাকা দিল, কবুল করে নাও। নানির জন্য দোয়া চাইলো, আল্লাহ দোয়াকে আল্লাহ তার স্বপ্ন কবুল করে। হ্যাঁ, জওয়াব আলী 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বাবা মহিলা প্যান্ডেল থেকে 1 প্যাকেট টাকা এসেছে। মা বোনেরা অনেক বেশি দেয়, কারণ সিরিয়াল থাকে 5 ওয়াক্ত। 10 কেজি ধান, আমার চাচাজি 10 কেজি ধান, আল্লাহ কবুল করো। বাচ্চা শিশু, আল্লাহ তুমি তাকে কবুল করো, 100 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। হ্যাঁ, ইটভাটা মালিক সভাপতি, ইটভাটা মালিক সভাপতি 5000 টাকা। হ্যাঁ, ইটভাটা মালিক সভাপতি, তিনি 5000 টাকা দিন। নারায় থাকবেন, নাম কি? সবল সরকার, গোলাম হোসেন সবল সরকার। গোলাম হোসেন সবল সরকার 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। বাবা অসুস্থ, আহারে বাবাজি অসুস্থ, 500 টাকা দিল, আল্লাহ সুস্থতা দান করে দাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আরেকজন বান্দা কার জন্য? হ্যাঁ, নানা নানির জন্য দোয়া চাই, আল্লাহ 200 টাকা দিল, দানকে কবুল করো। মা বাবা মারা গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আরেকজন বান্দা অনেকগুলো টাকা দিলেন, নাম কি? আল্লাহ নজরুল ভাই দিলেন, আল্লাহ দানকে কবুল করো, 500 টাকা। দানের ওসিলায় তুমি নেখায়াত দিয়ে দাও, পরিবার পরিজনকে কবুল করে নাও, আল্লাহ 100 টাকা। আরেকজন বান্দা 600-700 টাকা। বাবা মারা গেছে এখানে এই গোরস্থানে, ওগো আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাও। আব্দুল খালেক চাচাজি মা বাবার জন্য 500 টাকা দিলেন, আল্লাহ পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বাবা মারা গেছে, চিরজন্মের মতো বিদায় নিয়েছে, আল্লাহ 300 টাকা দিল, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আরেকজন চাচাজি 100 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। আরেকজন 50 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও। বাবার জন্য